হাউন আঙ্কেল মানে কলিজার টুকরা আমার চাচা হারুন কাকা। ডিবি অফিসের সেই ভাতের হোটেলটি নেই, আজ আর নেই। আসসালামু আলাইকুম গাইস, আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি তোমাদের দোয়াতে ভালো আছি। তো আবারও ফিরে আসলাম তোমাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওর টপিকটি হলো একটি ফানি ভিডিও, মানে ফানি ভিডিও আমরা রিয়েক্ট করবো, যেটা তোমাদের কাছে আশা করি খুব ভালো লাগবে। আর ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে দিও এবং চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে নতুন নতুন ভিডিওর আপডেট খুব সহজেই পেয়ে যাও। তো আজকের ভিডিওর টাইটেলটি হলো ভালোবাসার প্রিয় হারুন আঙ্কেল। মানে টাইটেলটি পড়েই বুঝতে পারছো ভাই ডিবি হারুনকে কীভাবে রোস্ট করা হয়েছে। তো সেটি আজকে আমরা দেখবো বা রিয়েক্ট করবো। তো আজকের ভিডিওটি নেওয়া হয়েছে বিতিবাস চ্যানেল থেকে। হ্যাঁ, তাদের ভিডিও লিঙ্কটি অবশ্যই আমাদের চ্যানেলের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা চাইলে চেক আউট করে নিও। আর যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে বলো না। তো চলো বেশি দেরি না করে আগে শুরু করি, ভিডিও শেষ হওয়ার পর না হয় কথা হবে। তো শুরু করা যাক। 1 2 3। হাউন আঙ্কেল মানে কলিজার টুকরা আমার চাচা। ও দালাল। ডিবি অফিসের সেই ভাতের হোটেলটি নেই, আজ আর নেই। ও হায়, কি আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা। ডিবি হাউন। আজকালকার পোলা পাইন হাউন আঙ্কেলকে চিনে এইভাবে, হোয়াট? কিন্তু এটা ভাই, কি ছিল? আমরা তো হাউন আঙ্কেলকে চিনছি সেই 2011 সালে, আহারে। চিফ হুইপকে রাস্তায় ফালায়া মারছিল। ও তাই? কত দূর হলে আমি তাকে ধরে আনার চেষ্টা করলাম। গত 16টা বছর ত্রাসের রাজত্ব চালায় এই ডিবি হারুন। তার ছিল ঠিক। মুখে মধু কিন্তু অন্তরে বিষ। আমি ঠিক, সাধারণ ঠিক। মানুষের পাশে কাজ করছি। এমন কাজ করাই করছে যে আজকে তার পুলিশের কর্মচারীরাই তাকে রাস্তায় ফালায়া মারতে চায়। ঠিক ঠিক আমাদেরকে যেভাবে কুত্তার মতো পিটায় মারছেন, এদেরকেও রাস্তায় না কুত্তার মতো পিটান। ঠিক। জাস্ট চিন্তা করেন, একটা মানুষের রেপুটেশন কতটা নিচ হইলে তার পার্সোনালিটিকে জনগণ গালি হিসেবে ব্যবহার করে। যাদের মাথায় হেলমেট নেই তারা আমাদের হাউন আঙ্কেল হাউন আঙ্কেল। ওরে এখানে গাই জোস ছিল, মানে যাদের মাথায় হেলমেট নেই তারা আমাদের হাউন আঙ্কেল মানে এইভাবে মাইকিং করতেছে, একটা জাস্ট ফানি ছিল। আর এই ডিবি হারুন মানুষকে অনেক অত্যাচার করেছে দিন রাত 24 ঘন্টার মধ্যে। কি বলে, যিনি অপরাধ করে নাই তাদেরকে মানে দিন রাত 24 ঘন্টার মধ্যে দরনের মধ্যে রেখেছে। এবং মানে কি বলে ডিবি সেজে তারা যাকে পাচ্ছে তাকেই ধরে নিয়ে গেছিলো। এরকম যখন আওয়ামী লীগ প্রথম কি বলে মানে তোমাদের কি বলো, এই যে ক্ষমতায় আসে তখন তারা মানে যাকে পাচ্ছে তাকেই, মানে দাঁড়িয়ালা লোক দেখলেই তাদেরকে জামাত শিবির লোক বানিয়ে দিয়ে তাদেরকে কি বলে জেল হাজতে ঢুকিয়ে দিচ্ছে। তো এমন অনেক অত্যাচার করেছে, নির্মম অত্যাচার করেছে। আর হারুন তো কি বলে হাউন মানে আমাদের নারায়ণগঞ্জ যখন ছিল তখন অনেক অত্যাচার করেছে। প্লাস ঢাকাতে যাওয়ার পরও মানে ঢাকার মানুষ বলো বা মানে রিবিসে যে যত অত্যাচার করা যায় তারা নির্মম একদম শেষ পর্যায়ে যত যাওয়া যায় তারা তাই করেছে। তো চলো আবার শুরু করা যায় ভিডিওটি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। তো চলো আবার শুরু করি। আচ্ছা, একটু রিকোয়েস্ট করি। হ্যাঁ আমাদের হাউন আঙ্কেল হাউন আঙ্কেল। ভাই ময়লাটা কোন দিকে ফালাবো? ও এখানে ময়লা ফেলবে সে হাউন আঙ্কেল। ও ভালোভাবে শিট। চলতে হবে। এগুলা তো তাও কোনো মতে মানা যায়, কিন্তু অপমানের লেভেল কতটা নিচে নামানো যায়? কি ঠিক আছে না, মানে এটা বুঝলাম না, কি যখন বলবো? আরেকটু বড় দেখেই একটা কলা তুলে দেখাইতেন। এখন যদি হাউন আঙ্কেল কষ্টে মনের দুঃখে ক্ষোভে কান্না করে তখন তারে কে সামলাবে? ও তাই? এটা কি হাউন আঙ্কেলের ডুপ্লিকেট? ও এটা কি আসল নাকি নকল? আরে এটা তো সস্তা কপি। আচ্ছা আচ্ছা। কান্না তো সবে মাত্র শুরু। একটাবার খালি পুলিশের হাতে ধরাটা পড়ো, তারপরে বুঝবা কত ধানে কত চাল। ঠিক, হাউনের ডুপ্লিকেট, সস্তা হাউন ভার্সন। আঙ্কেলের জীবনটা বেদনায় ভরে গেলেও আপনাদের জীবনটাকে আলোকিত করার একটা সুবর্ণ সুযোগ দিতে পারবো। আচ্ছা তাই? অলিগিফট কি? আপনাদেরকে দিচ্ছে ও লাখপতি অফার বা স্বপ্নপূরণ অফার। প্রতি এটা সপ্তাহে একটা স্পন্সর ভিডিও, তোমরা চাইলে স্কিপ করতে পারো। নিতে পারবেন আপনারা। এছাড়াও গিভওয়েতে রয়েছে 2টা সুজুকি মনোটোনো বাইক, 2টা ফ্রিজ আর 50টা আকর্ষণীয় পুরস্কার। এই যে একটা বাইক আমি বসে আছি, একটা গিভওয়েতে আচ্ছা। এত পুরস্কার। গিভওয়েতে অংশ নেওয়ার জন্য আপনাদের কিনতে হবে 999 টাকা দামের এই আতরের প্যাকেজটি। আপনার অর্ডারকৃত আতরের সাথে এই কুপন কোডগুলো পেয়ে যাবেন। আতরগুলো খুবই লং আচ্ছা। লাস্টিং, 1 থেকে 2 দিন পর্যন্ত এই আতরের স্মেল জামা কাপড়ে থাকে। আপনারা কিন্তু চাইলে ডেলিভারির কাছ থেকে এই আতরের স্মেলগুলো চেক করে তারপর পেমেন্ট করতে পারবেন। এই আতরগুলো সম্পূর্ণ হালাল এবং অ্যালকোহল ফ্রি। এই 10টা আতরের মধ্যে আবার 4টা আতর খুবই ডিমান্ডেবল এবং দামি। তাই এখনই হলি গিফট থেকে এই আতরের প্যাকেজটি অর্ডার করে একটি বাইক
জেতার সুবর্ণ সুযোগ তৈরি করে নিন। হলি গিফট কিন্তু ও। অলরেডি একটি বাইক হ্যান্ড ওভার করে দিয়েছে একজন কাস্টমারের কাছে। হলি গিফটকে আমরা ব্যক্তিগতভাবে চিনি, তারা নিষ্ঠার সাথে কাজ করছে, তাই আপনারা নির্দ্বিধায় অর্ডার করতে পারেন। আতরগুলো অর্ডার করার লিংক, পাশাপাশি হলি গিফটের অফিসিয়াল ফেসবুক পেজের লিংক এবং তাদের হটলাইন, এই সব কিছু কিন্তু এই ভিডিওটার কমেন্ট বক্সে দেওয়া আছে, তাই অবশ্যই চেক করে নেবেন যদি লাখপতি হওয়ার একটা সুযোগ হাতে নিতে চান। আচ্ছা, এখন আসল কথা হচ্ছে, এত ঘটনা ঘটে গেল তাও ডিবি হারুন গ্রেপ্তার নাহি হলো, সে কি দেশ ছেড়ে পালালো? কিন্তু কোথায় গেল? কোথায় ডিবি হারুন? এ প্রশ্ন যেন টক অফ দ্য টাউন। হাউন আঙ্কেল আবার গণধোলাই খেয়ে হাসপাতালে ভর্তি না তো? ওরে এটা কে হাউন? আঙ্কেল এতদিন আওয়ামী লীগের শেল্টারে থেকে ডিবি এর প্রধান ছিলেন, এখন আওয়ামী লীগ কট, তো আমাদের হাউন আঙ্কেল গন। আওয়ামী লীগ ক্ষমতা থেকে চলে গেলে আপনাকে দেশ থেকে চলে যেতে হবে কিনা? দেশ থেকে আপনি চলে যাবেন কেন কিনা? আমি আমাকে চলে যেতে হবে কেন? না না না, আপনার একদমই যেতে হবে না, আপনি জাস্ট একটু কষ্ট করে রাস্তায় বেরিয়ে আসুন জনগণের সম্মুখে। না মানে জনগণের আপনার সাথে কিছু হিসাব নিকাশ বাকি ছিল তো। 5টা মিনিটের লেগে তুই খালি একটু আয়া পর তোরে মাইরা আমি ঘুমামু ভাই, আমার ঘুম হয় না। আমাদের সম্মানিত হাউন আঙ্কেল ছিলেন পার্ট টাইম ছিল। ডিবি অফিসার আর ফুল টাইম ভাতের হোটেলের মালিক। আমি একটুকু আপনাদেরকে ভরসা দিয়ে বলতে পারি, এলাকার লোকাল ভাতের হোটেলে যে পরিমাণ কাস্টমার, তার থেকে কয়েক গুণ বেশি কাস্টমার ছিল আমাদের হাউন আঙ্কেলের ভাতের হোটেলে। কেউ হয়তো মনে আচ্ছা, করতে তাই। পারে ডিবি একটা বাতের হোটেল, বলতে পারে কেন কাকা, কেন বলতে পারে? ভাত খাওয়াই, কেন খাওয়ান বা ভাত খাওয়ান? কারণ কি? এটা একটা আমাদের মনে করি এটা আমাদের একটা দায়িত্ব। আপনার মতো দায়িত্ববান ও, তাই। হিংচা পেয়ে বাঙালি জাতি গর্বিত ছিল। এত মহান, এত মহানুভব দোস্ত। ছিলেন আপনি। একটু খেতে পারেন, একটু নাস্তা করতে পারেন, এটা আমাদের ওরে মানবিকতা। এই কি মানবিকতা রে ভাই। হোটেলে দেশি বিদেশি রাষ্ট্রদূত, গায়ক গায়িকা, নায়ক নায়িকা, লিডিং পার্টি, অপোনেন্ট পার্টি সহ এমন কোন সেলিব্রিটি বাদ নাই যে এক বেলা যা ভাত খায় নাই। গাজীপুরে আমি নারায়ণগঞ্জে আমি যখন সেখানে খেতাম, এমন কেউ না যে আমার সাথে ওখানে ভাত খাইনি। প্রতিটা দিন তাই। ওনার ভাতের হোটেলে এই শিডিউল নারায়ণগঞ্জে যখন ছিল অনেক জ্বালাইছে অনেক। ওরে কোনোদিন আবার গায়িকাদের, তাই, কোনোদিন বিদেশি মেহমানদের। ওয়াও ওয়াও। খেতারা তো প্রায়ই আসে, হোক না সেটা সরকার দলীয়। কিংবা বিরোধী দলীয়, ভাত তোকে খেতেই হবে। আচ্ছা, বাদ যায় না হিরো আলম পর্যন্ত। ওরে জোস। দেখছেন ভাই, এই জায়গাতেও কত বড় বৈষম্য। নায়ক নায়িকা নেতা খেতাদের দেয় মাছ মাংস গরু, আর আমাদের আলম ভাইরে দিছে ডাল আর সবজি। তারা খেয়ে গিয়ে আমাদের প্রশংসা করছে। থাক আলম ভাই, জোস আপনি আর ছিল। মনে কষ্ট পায়েন না, স্পেশালি ভাতের হোটেলে যে খাইতে পারছেন এটাই তো এটাই তো বেশি। বেশি লাঞ্চ টাইম আসলে। হলো তো লাঞ্চের অফারটা করি ভাই। এভাবে সবাইকে ভাত খাওয়াতে খাওয়াতে ডিবি কে এক অনন্য উচ্চতায় নিয়ে যায় আমাদের হাউন আঙ্কেল। টিভিকে একটা আস্থার জায়গায় পরিণত করেছি। এমনই আস্থার জায়গায় উনি নিয়ে গিয়েছিল যে কোর্টের মতো একটা সম্মানিত জায়গায় উনার ভাতের হোটেল নিয়ে রিট করা হয়। ভাতের টেবিলে বসে ছবি তুইলে এটাই করেন, আপনি কি এটা মস্করা পাইছেন? ঠিক এই মস্করা ল্যাঙ্গুয়েজটা ইউজ করছে। সবথেকে মানবতার বিষয়টা কি জানেন? আমাদের জোস হাওড়ায় ছিল। শুধু ভাতই খাওয়ায় না, উনি ওনার অতিথিদেরকে সুন্দরভাবে খাবার আপ্যায়ন করে সার্ভও করে দেয়। আহ, ও, কি তাই। মানবতা! এই বাহ। মানবতার চরকিওয়ালা তো আফ্রিদি কিংবা ফারাজ করিম এদেরকেও ফেল করে দিল। এত মানবতা তার ভাতের হোটেলের, কিন্তু তারপরও তাকে নিয়ে এত সমালোচনা কেন? কাউরে আপ্যায়ন করি, খারাপ কিছু না। সহমত হাউন কাকা, আপনার এই মানবতা আমাদের মন ছুঁয়ে গিয়েছে। তো আপনার এই মানবতার সাথে কোনো ধার্মিক ইন্টেনশন নাই? ইসলাম ধর্মে কিন্তু আছে, কোনো মানুষজন কারো বাড়িতে আসে অফার করতে হয়, খেয়ে যান, আপ্যায়ন করতে হয়। ঠিক আছে, অফার করবেন, খাওয়াবেন, এটাই তো মানবতা, এটাই তো মহানুভবতা। কিন্তু এই খাওয়ানোর জন্য যে টাকাটা, এই টাকাটা কোথা থেকে আসে? হ্যাঁ, তুই সমঝা? স্যার স্যার কিছু নায়ক নায়িকা আসছে আপনার সাথে কথা বলার জন্য। এত কথা বলার সময় নাই, পিসের রুমে একটা ভাতের হোটেল বানাই রাখছি না, ওইখানে ভাত টাত খাওয়াবা সুন্দর মতো, আর সুন্দর করে একটা ভিডিও করবা। ভিডিওটা ও। কইরা চট করে নেটে ছাইরা দিবা, বুঝছো? এই, যাও, জোস। যাও, তাড়াতাড়ি ভাতের ব্যবস্থা করো। আমাদের কিছু ভাই ব্রাদাররা আছে যারা মামার হোটেলের কাস্টমার আর কি। আমাদের হাউন আঙ্কেলের ভাতের হোটেলের সর্বশেষ লাস্ট কাস্টমার ছিল আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কেরা। তবে উনি কিন্তু তাদেরকে ভাত খাওয়ান নাই, তাদেরকে স্পেশাল ভাবে উনি চিকেন বিরিয়ানি খাওয়াইছিলেন। তাই, এমনকি সমন্বয়কদের আত্মীয়দেরকেও পেট ভরে খাওয়ায়। 6 সমন্বয়কের আত্মীয় স্বজনদের সঙ্গে হওয়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে এত খাওয়ায়ও কোনো লাভ হয় নাই। এই খাবার খাওয়ানোর পরেই আমাদের হাউন আঙ্কেলের ভাতের হোটেলটি বন্ধ বা সিলগালা হয়ে যায়। হারুনের ঠিক। ভাতের হোটেল, তবে এবার চিরতরে বন্ধ হলো সেই হোটেল। হাউন আঙ্কেল বুঝতে পারছেন হাসু আপা যখন এখন নাই, তারও গা ঢাকা দেওয়া লাগবে, কারণ সে যদি এখন না লুকায় তাহলে জনগণের হাত থেকে তারে কেউ বাঁচাইতে পারবে না। এই ঠিক, স্টেশন ঠিক। থেকে আমাকে চলে যেতেই হবে। এমন ভাবেই চলে গেছেন যে এখন তার অস্তিত্ব কোন জায়গায় আছে সেইটাও কেউ জানে না। না মানে যাওয়ার আগে কি আমাদের হাউন আঙ্কেল কোনো মেসেজ ড্রপ করে দিয়ে গেছে নাকি? ও তাই। হে আল্লাহ, তুমি হাউন আঙ্কেলের টুনটুনি আরো ছোট করে দাও। সে যেভাবে মানুষকে লাঞ্ছিত করেছে, মানুষ যেন এটা তাকে জোস তার ছিল। থেকে আরো
বেশি লাঞ্ছিত করে দেয়। আসলেই আমি মনে করি ভালো অর্থে বলে। চলেন এবার আমরা দেখি হাউন আঙ্কেলের ভালো চাওয়া কিছু চাটার দলকে। এরা চাটতে চাটতে এমন অবস্থা করছে যে চাটুকারিতাও পর্যন্ত লজ্জা পাচ্ছে। আচ্ছা তাই? এখন আর শান্তিতে ঘুমাইতে পারতেছি না, কারণ আমাদের মাঝে আর হাউন আঙ্কেল নাই। ও ছটফট করতেছে, ঘুমাইতেই ওরে পারতেছি না। জোস। ভালো লাগতেছে তো হাউন আঙ্কেলকে একটা সুম্মা দিয়ে দেন। আহ কত ভালো লাগতেছে। এরা এসব তেল মারার কোর্স শিখে কোথা থেকে? এখন তো তাই। হাউন আঙ্কেলরা ছাড়া বাংলাদেশের মানুষ আরো শান্তিতে ঘুমাইতেছে। এদের মতো সস্তা চাটার দলের জন্য দেশটার আজকে এই অবস্থা। ঠিক। কেন অসুস্থ হইলে কি আপনি সেবা করবেন? হ্যাঁ ছবিটা যেন ক্যান্ডিড হয় আর দেখতে যেন দারুণ হয়। বাসায় যা ফেসবুকে আপলোড দিব। প্রিয় অভিভাবক, হাউন আঙ্কেল বই মেলায় আমার স্টলে আসছিল আমার বই কিনতে। তোরা সাবধানে থাকিস, আমার লেভেলে নাই, তোরা সাবধানে কথাবার্তা কবি। ঠিক। আর কত থ্যাঙ্কস দেবেন? হইছে তো আপা, এবার তো থামেন। ইন্ডিয়ান পুলিশটাও কি তেল মাইরা আসছিলেন? র আপনার তেলে পটে নাই। আপনাদের মতো তেলবাজ চাটার দলের প্রাণ প্রিয়, আমাদের মতো সাধারণ মানুষজনের প্রাণ প্রিয় না। খুবই অহংকার না, মানে জোস। এতই অহংকার যে ডিবি এর নামটা পুরো ডুবাই দিয়ে গেছে। ঠিক ঠিক। হ্যাঁ পুলিশের এতই অহংকার যে পুলিশরা সাধারণ জনতার সামনে যে একদম ধ্বংস করে দিয়ে গেছে, সেজন্য পুলিশের কর্মচারীরা তারা দেখতে পারে না। আমাদেরকে বিপদগ্রস্ত করে পুরো বাংলাদেশের কাছে আমাদেরকে ধ্বংস করে, যারা পলাতক হয়েছে তাদেরকে যাতে কোনোভাবেই দেশ ছাড়া না করা হয়। চাটার দল তো এইগুলা বুঝবে না। না 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 বোন, আমরা জনগণ ঘরে ঘরে চাই না। আপনি এক কাজ করেন, আপনি আপনার নিজের ঘরে একটা হাউন পয়দা করেন। বাংলার জনগণ ঘরে ঘরে চায় না। আমি যখন ওরে কি অভিনয় রে। আরেক ইউটিউবার ওরফে নৌকার চাটুকার আমাদের ঠিক। কলিজার টুকরা আমার চাচা। দালাল। যতই কলিজার টুকরা বানাও, এই চাচার আর বেল নাই। চাচা ঠিক। এখন আপনা যান বাঁচা করে কুল পাবে না। না একদম বাইস্তা চাচা বাইস্তার মতো সম্পর্ক। দালাল। আপনাদেরকে নিয়ে এখন অনেক ট্রল হচ্ছে, অনেক রোস্ট হচ্ছে, অনেক গোপন তথ্য লিক হচ্ছে। আমি আলাদাভাবে এই বিষয়ে কিছু বলবো না, কারণ হাজার হোক আমরাও ইউটিউবার, ও আরেকটা ইউটিউবার, আমাদের কলিগ, তো তাই একটু তো খারাপ লাগে কাজ করে। যদিও তার কৃত কাজ ভালো ছিল না এবং সে তার কর্মফলগুলাই পাচ্ছে। আমার চাচাকে দেখছি দিনরাত পরিশ্রম করতে। এক নম্বর দালাল। স্যার ঠিক। আপনাকে এই কালো বন্দুকটা দিয়েছে প্রধান হিসেবে নির্বাচন করার জন্য। শোনো, আমার কাছে যে কালো বন্দুক যেটা আছে সেটা এর থেকেও আরো বেশি কালো, এর থেকেও আরো বেশি কালো। মানুষরা যে এতটা কষ্ট দিছে, রুহের হাই আছে না ভাই, সে কি তার কর্মফল পাবে না? এইভাবে হাত তুলে আমি আর এইভাবে দোয়া করি না, এইভাবে হাত তুলে আল্লাহ আল্লাহ তুমি হারুনকে একদিন আমাকে যেরকম উলঙ্গ করছে, আল্লাহ আল্লাহ আমি একটু বাড়ায় বলতেছি, আল্লাহ তুমি এমন করে দিও আল্লাহ। হ্যাঁ, হাউন আঙ্কেলও হইছে পুরো 16 কোটি মানুষের সামনে মান সম্মান চাঙ্গে। আমি অনুরোধ করবো গুজবে যেন কান্না দেয়। জি, গুজবে কান দিব না, শুধু এবং কেবল শুধু আপনাকে ধন্যবাদ দিব। ধন্যবাদ হচ্ছে আমি বলতে চাই যে হাউন আঙ্কেলকে। সো গাইস, দ্যাটস অল টুডে। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আপনাদের মন থেকে, আপনাদের ভালোবাসা থেকে এই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করে দিন। যারা যারা এই ভিডিওতে লাইক দেবেন না, তারা প্রত্যেকটা একটা হাউন আঙ্কেল। জোস ছিল। আর শুধুমাত্র লাইক, কমেন্ট, শেয়ার করলে হবে না। আমাদেরকে প্রথমবার দেখে থাকলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। শুধু সাবস্ক্রাইব করলেও কিন্তু হবে না, সাথে পাশের ঘন্টাটাও বাজিয়ে দেবেন। ভিডিওটা এতটুকুই ছিল। দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে। টিল দেন স্টে ওয়েল, স্টে অসাম, বাই। তো যাই হোক গাইস, ভিডিওটি এখানে শেষ হয়ে গেল। হ্যাঁ, তো তোমাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করো। যদিও ভিডিওটি আজকে মজা ছিল, মানে হাউন আঙ্কেলকে অনেক রোস্ট করা হলো, কারণ তিনি এমন একটা ডিবি ছিল, মানে ডিবি যে নামটাকে ডুবাই গেছে। সে তো বলছে যে কি বলে, শেখ হাসিনা পালালো, সে নাকি পালাবে না, বাট সে এখন কি বলে এমন উদাও, মানে এমনভাবে উদাও হয়েছে যে এখন তার কোনো খোঁজ খবরও পাওয়া যাচ্ছে না। আর তার কৃতকর্মের ফল মানে মানুষকে আজকে এতটাই মানে বিরক্তিকর তার উপর যে কি বলবো, মানে যেখানে পাচ্ছে তাকে রোস্ট করতেছে, মানে সাধারণ মানুষ পর্যন্ত তাকে রোস্ট করতেছে, এমনভাবে রোস্ট করতেছে মানে কি বলার। তাকে যদি সামনে পায় তো হয়তো তাকে শেষই করে ফেলবে এরকম মনে হচ্ছে। তো যাই হোক, হাউন আঙ্কেল অনেক কি বল, অনেক মানুষকে অত্যাচার করেছে। যারা কেমন অন্যায় করে নেই, অত্যাচার করে নেই, তাদেরকেও মানে কি বল, দুই গালে দাঁড়িয়েও থাকতো, তাদেরকে কি জামাত বা শিবির লোক ভেবে তাদেরকে মানে ধরে নিয়ে যেত ডিবি সেজে, যেটা একটা খুবই কি বলে মানে খুবই দুঃখজনক ছিল। যাই হোক, আর পুরো আমাদের বাংলাদেশে যে ডিবি পুলিশ মানে পুলিশ এগুলো পুরো একদম, আর পুলিশ ডিবি পুলিশ কি মানে পুলিশের যে পুরোটাই ডুবাইছে ওই হাউন আঙ্কেল। তো যাই হোক, আমার ভিডিওতে যদি কোনো ভুল টুটি অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবা। অ্যান্ড আজকে ভিডিওতে তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করো। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে মানে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে নতুন নতুন ভিডিওর আপডেট খুব সহজেই পেয়ে যাও। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত তোমরা ভালো থাকো। আল্লাহ হাফেজ।